नया इनको जवाब 2-3 दिन रुकिए, इनको जवाब दिया जाएगा। টিএমসি যারা ভয় পেয়েছে আমাকে, যারা আমার একা সঙ্গে লড়ে পাচ্ছে না, বিজেপির সঙ্গে আমার কোনো সম্পর্কই নাই। যদি ক্ষমতা থাকে, মমতা ব্যানার্জি এখনো কেয়ারটেকার মুখ্যমন্ত্রী আছে, তার পুলিশ প্রশাসন আছে, প্রমাণ করুক যে আমি কোনো বিজেপি নেতার সঙ্গে কোনো সম্পর্ক আছে। আমাদের জেলার সাংগঠনিক সভাপতি অধ্যাপক কলিমুদ্দিন সাহেব, আমার রামপুরহাটের প্রার্থী আনাস আহমেদ ভাই, এবং এছাড়াও আমাদের বীরভূমে 11টা বিধানসভার মধ্যে নলহাটিয়ার মোরাডায় আমরা মিম পার্টিকে ছেড়েছিলাম। বাকি দুটো প্রার্থী আমাদের 9টা কেন্দ্রে প্রার্থী আছে, 9টা কেন্দ্রে প্রার্থী আছে আমাদের দলে। আমি আজকে এই বীরভূমের মাটিতে, লাল মাটিতে দাঁড়িয়ে বলছি, আপনাদের এখানে দীর্ঘদিন ধরে আপনাদের ভোট নিয়ে যে আশিস বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রতিনিধিত্ব করেছে, কি কাজ করেছে, কি উন্নয়ন করেছে, আপনাদের নিয়ে কি তার চিন্তা ভাবনা, আজকের এই জমায়েত থেকেই তার প্রমাণ। একটা শাসক দলের বিগত বিধানসভার 17তম বিধানসভার ডেপুটি স্পিকার 16 থেকে 21 তিনি রাজ্যের মন্ত্রিসভার সদস্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি হচ্ছে বীরভূম, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা বিগত দিনে 34 বছরের বাম চালানো দেখেছি, 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেখলাম। বীরভূম যে তিমিরে ছিল সেই তিমিরে রেখে দেওয়া হয়েছে। একবারের জন্য বীরভূমের মানুষের কাছে আমরা দোয়া চাইতে এসছি, আশীর্বাদ চাইতে এসছি। 2026-এ এই বীরভূম থেকে আনাস আহমেদ সহ, কলিমুদ্দিন সাহেব সহ আমাদের যে 9টা প্রার্থী আছে, হাসান কেন্দ্রে আমাদের অ্যাডভোকেট জামান আছে, সকলে বোলপুর কেন্দ্রের আছে। আমরা দুটো আমাদের জোট সঙ্গী মিমকে আমরা তাদের চাহিদা মতো নলহাটি এবং মোরাডায় বিধানসভাটা ছেড়েছি। গতকালকে এআই করে একটা ভিডিও প্রকাশ করেছে বাংলার মুখ্যমন্ত্রীর, বর্তমানে 2025 সালে 4 ডিসেম্বর আমাকে বাংলার একজন মুসলমান নেতা আছে, নিজে বাপ মুসলমান মা হিন্দু, ফিয়াদ হাকিম, তাকে দিয়ে শুধু মসজিদ করার অপরাধে আমাকে দল থেকে সাসপেন্ড করেছিল। আমাদের মুসলমানের ভাষায় যেটাকে আমরা বলতে পারি শহীদ করেছিল আমাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কখনো পুরী থেকে জগন্নাথ মন্দিরকে নিয়ে এসে সরকারি কোষাগার থেকে 262 কোটি টাকা খরচ করে দীঘায় তিনি জগন্নাথ ধাম তৈরি করবেন।
কখনো তিনি রাজারহাট নিউ টাউনে মুসলমানদের জমি অ্যাকোয়ার করে হিডকোর মাধ্যমে সেখানে দুর্গায়ন মন্দিরের শিলান্যাস করছে। কখনো তিনি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের যেখানে স্টেডিয়াম করার কথা ছিল সেখানে তিনি মহাকাল মন্দিরের শিলান্যাস করছে। আর যদি বলা যায় এই বীরভূমের মাটিতে কতটা তিনি মুসলমানকে ভালোবাসেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অনুব্রত মণ্ডলের নেতৃত্বে বকটুয়ে কি ঘটেছিল আপনাদের মনে থাকা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বকটুয়ে তৃণমূলকে যেভাবে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল, আমরা কোনদিন কোন মুসলমান এটা ভুলতে পারে না, ভুলবে না। এইসব ঘটনার বদলা নিতে মুসলমান তার নিজের অধিকার বুঝে নিতে, মুসলমান তার ইমানকে আরো মজবুত করতে এই মমতা বন্দ্যোপাধ্যায় RSS এর দালাল। তিনি আমাকে বলছেন আমি নাকি বিজেপির দিদি। এই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কালীঘাটের বাড়িতে অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়েছে আপনার মা গায়ত্রী ব্যানার্জিকে প্রণাম করিয়েছিলেন। আপনার মাকে আপনি নিজে অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। 2011 সালের 13 মে যেদিন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারটা পরাজয় এর মুখ দেখেছিল বাংলার মাটিতে, 2011 সালের নির্বাচনে আপনি যে কংগ্রেসকে ঘৃণা করে 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল দলটা গঠন করেছিলেন, আবার 2001 সালে আপনাকে সেই কংগ্রেসের সঙ্গে জোট করতে হয়েছিল। আপনার দ্বিমুখী চরিত্র, আপনার মিথ্যাবাদী, আপনি মুসলমানদের সঙ্গে প্ল্যান করে RSS এর সঙ্গে কথা বলে আপনি এবারেরও নির্বাচনে যেদিন প্রার্থী ডিক্লেয়ার করেছেন নিজের মুখে বলেছেন আগেকার RSS না ভালো ছিল, অর্থাৎ মুরলীমোহন বেশি LK আদবানিরা ভালো ছিল, বর্তমানে RSS এর লোকরা আপনার কন্ট্রোলে নাই। এটা হুমায়ুন কবির বলেনি, মমতা ব্যানার্জি আপনি নিজে বলেছেন। তাই আপনার আসল চরিত্র, আসল স্বরূপ ধরা পড়েছে। যখন এক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার পর 4 ডিসেম্বর 2025 শুধু বাবরি মসজিদ করার জন্য আপনার প্রিয় ভাই ফিয়াদ হাকিমকে দিয়ে মুর্শিদাবাদের 8 জন মুসলিম বিধায়ক নিয়ামত শেখ, হরিয়ারপাড়া, আকরুজ্জামান, রঘুনাথগঞ্জ বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী তাদেরকে দিয়ে যেভাবে আপনি বকটুয়ে মুসলিমকে দিয়ে মুসলিমকে পুড়িয়ে মেরেছিলেন, সেইভাবে আপনি আপনার স্বার্থ সিদ্ধির জন্য মসজিদ করতে দেব না বলে 4 ডিসেম্বর ববি হাকিম কি বলেছিল ভাই? বলছে রেজিনগরের বাড়ি সেখানে বেলডাঙ্গায় আপনি মসজিদ করবে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় আগের যিনি গভর্নর ছিলেন সেই গভর্নরের সঙ্গে চুক্তি করে 6 তারিখ শনিবার ছিল, আমি যখন 6 তারিখ শনিবারে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করবো দৃঢ় প্রতিজ্ঞ, তখন এই মমতা ব্যানার্জি ওই গভর্নরের সাথে যোগ সাজস করে হোম অ্যারেস্ট করে আমাকে আটকাবার চেষ্টা করেছিল। একজন মুসলমানকে দিয়ে কেস করে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন আটকাবার চেষ্টা করেছিল। যে কেস করেছিল আবু সালিম, তার নাম, দক্ষিণ 24 পরগনার জয়নগরে বাড়ি। সে কেস করলো, কেস করার পর হিয়ারিং এর ডেট পড়েছিল
তারিখ 8ই ডিসেম্বর সোমবার এই মমতা ব্যানার্জির অ্যাডভোকেট জেনারেল কৃষক দপ্তর স্পেশাল ক্ষমতা প্রয়োগ করে এরা জানে সব হাইকোর্টের উকিল না। এনার আব্বা আলী আফজল আমার উকিল ছিল, আরো 8-10 ছিল। কৃষক দপ্তরকে দিয়ে হিয়ারিং আগিয়ে আনলো। 5ই ডিসেম্বর চুম্মাবারে বেলা 11টায় হাইকোর্টের প্রধান বিচারপতি সহ ডিভিশন বেঞ্চ মামলার হিয়ারিং নিল। সেখানে কলকাতার প্রাক্তন মেয়র সিপিএম এর নেতা তিনি বললেন বাবরি মসজিদ যদি ভিত্তি স্থাপন হয় তাহলে নাকি দাঙ্গা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মন্দিরের পর মন্দির করবেন, প্রতি দুর্গা পুজোতে আপনি 2018 সালে 10,000 টাকা দিয়ে শুরু করে 2025 সালে এসে মদ মাংস খাওয়ার জন্য 1,10,000 করে সরকারের কোষাগার থেকে টাকা দিবেন। আর মুসলমানদের টাকায় হুমায়ুন কবির যখন 32 বছর আগে যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, সেই বাবরি মসজিদ যখন করার ঘোষণা করছে তখন আপনি তাকে দাঙ্গাবাজ বলছেন, তখন তাকে অ্যারেস্ট করে হ্যারাস করার জন্য চক্রান্ত করছে। হুমায়ুন কবির জমাবার পাত্র নয়। হুমায়ুন কবির আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে ভয় করে। বাংলার 4,26,00,000 মুসলমান আল্লাহর গোলামি করবে, মমতা ব্যানার্জির গোলামি করবে না, মমতা ব্যানার্জির আস্ফালন সহ্য করবে না। আমি বীরভূমের এই জনসমর্থন থেকে আমি বুঝতে পারছি বিগত 2 মাস ধরে যেভাবে আমি যেখানে যাই বাংলার বিভিন্ন প্রান্তে 8 থেকে 80 বাচ্চা থেকে আমাদের বাড়ির পরিবারের মহিলারা, আমার মা, বোন, বউ, খালা সকলে মিলে যেভাবে আমাকে দোয়া করে আমি আগেই বুঝতে পেরেছি। একটা ইংরেজিতে কথা আছে, মর্নিং সেলস দ্য ডে। সকাল দেখলেই বুঝে যাবে সারাদিন কেমন যাবে। তাই আজকে বীরভূমের মাটিতে প্রবেশ করে বুঝে পেয়েছি অনুব্রত মন্ডলকে আবার তিহার জেলে যেতে হবে। এই ভোটের পরে তিনাকে আবার তিহার জেলে যেতে হবে। যে কন্ডিশন দিনে আছে সেটা আগামী 14 পরে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আগামী দিনে আর মুখ্যমন্ত্রী হতে পারবে না, তার তাদের কেষ্টকে তিহার জেলে আবার যেতে হবে। আর যে বড় হাকিম বলেছিল যে বীরভূমের বাস, তাকে আগামী দিনে আমরা বীরভূমের ছবলে পরিণত করব। এটা আমি বীরভূমের মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম। অনেক আস্ফল পুলিশ কর্মী ভাইরা আছেন, সরকারি কর্মচারী, তাদের ন্যূনতম মান সম্মান দেয় না এই কেষ্ট, এই অনুব্রত মন্ডল। প্রতি পদে পদে আইসি বোলপুর সঙ্গে কি ঘটনা ঘটিয়েছিল, আগে এসডিপিও বা ডিএসপি তাদের সঙ্গে কি আচরণ করেছিল আপনারা সবাই জানেন, যারা সাংবাদিক বন্ধু আছে তারা সবাই জানেন। আমি তাই বলছি দুষ্টুর দলকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূমের ভাষায় হাগা আটকে গেছে। আমি বলছি বীরভূমের ভাষায় মমতার ভাইদের পায়খানা বন্ধ হয়ে গেছে, কষা হয়ে গেছে। আগামী দিনে এখন প্রতিনিয়ত ঘুমের বড়ি খেয়ে দুজনকে রাত্রি যাপন করতে হচ্ছে। আমরা ছাড়তে এলো না, বাংলার মুসলমান ফিরু না, তা পুরুষ না, বাংলার মুসলমানরা আল্লাহকে মানে। আপনি ওই দীঘাতে মন্দির করেছেন, তারপরে আবার সেখানে পুজো দিয়ে তার পোশাক নিয়ে এসে রেশার ট্রেলারদের মাধ্যমে মুসলমানদের ইমানকে নষ্ট করার চেষ্টা করছে, দুর্বল করার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি ওই ভাষা আপনাকে পেতেই হবে। কদিন আগে আমার সাথে আনাস ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছিল, আমার সঙ্গে কথা বলার জন্য
আমার সঙ্গে পরিচয় করার জন্য আপনার পুলিশ আনাস ভাইকে মিথ্যা মামলায় জড়িয়ে কেস করে জেলে আটকাতে পেরেছেন। এই পুলিশ আর আপনার চোখা মেয়ে আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। সেদিন এই পুলিশ এই অনুব্রত মন্ডলের কথা একটাও শুনবে না। বাংলার পুলিশের কন্ট্রোল করবো আমরা। বাংলার পুলিশকে কোন অসম্মান আমরা করবো না। বাংলার পুলিশকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে বলবো, লয় অর্ডার দেখতে বলবো। আপনি অতীতকে ভুলে গিয়েছেন মমতা ব্যানার্জি। আপনাকে যখন হাজরা মোড়ে সিপিএম এর আমলে আপনার চুলের মুঠি ধরে দিয়েছিল যে সিরাজুল ইসলাম মন্ডল একদিন আপনাকে গুলির হাত থেকে নিজের জীবনের বিনিময়ে বাঁচিয়েছিল, তাদের সঙ্গে আপনি কি ব্যবহার করেছেন? আপনি সমস্ত অতীতকে ভুলে গিয়ে আপনি নাটক করছেন, কাহিনী শোনাচ্ছেন, লোকের সঙ্গে মিথ্যাচার করছেন, ঝুট কথা বলছেন। আপনার ঝুটের জবাব বীরভূমের মানুষ দিবে, বাংলার মানুষ দিবে। আমরা মাত্র 4 মাস আগে একটা দল গঠন করে সেই দলের রেজিস্ট্রেশন করে ইলেকশন কমিশনের সাথে নিজের যোগ্যতায় আমরা সুপ্রিম কোর্টে কেস করে এই যে বাসি হুইসেল লোগোটা পেয়েছি 24শে মার্চ 2026। এই হুইসেল দিয়ে যেমন রেফারিরা মাঠ কন্ট্রোল করে 11 22 বা 9 আদালতে কন্ট্রোল করে। আমি হুমায়ুন কবির, আমার প্রায় 181 জন প্রার্থী এজিওপি, তার ক্যাপ্টেন হুমায়ুন কবির, বীরভূমের এই আনাস ভাইদের কলিমুদ্দিন সাহেবদের মাধ্যমে প্লেয়ার হিসাবে আমি রেফারিগিরি করব আর এমন হুইসেল বাজাবে গোটা তৃণমূল আর সাম্প্রদায়িক বিজেপিকে মাঠের বাইরে করে দিব, মাঠের সাইড লাইনে পাঠিয়ে দেবো। আমি হুমায়ুন কবির মহান আল্লাহ তাআলার প্রতি আস্থা ভরসা দিয়ে আপনাদের ঘোষণা করলাম। তো যাই হোক, আমি এইটুকু বলছি, এই আনাস ভাইকে জেল খাটানোর পরেও যখন আমরা তাকে উপরহাটের প্রথমে প্রার্থী করতে চাইলাম, কত রকম প্রলোভন, কত রকম লোক নিয়ে দেখে পাঠানো। তো আমাকে আমাদের হেলিকপ্টারে উঠতে হবে, কারণ এদের সিগন্যাল এবং মৌসুমের ব্যাপার আছে। এখান থেকে কলকাতা যেতে প্রায় 40 মিনিট সময় লাগবে। আমি আপনাদের কাছে আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার বক্তব্য আর বাড়াচ্ছি না। আবার বীরভূমে আসবো, হাসান কেন্দ্রে আসবো, আপনাদের কাছে দেখা দেবো, দোয়া চাইতে আসবো। আগামী দিনে আপনাদের একটাই শপথ নিতে হবে, বাসি চিহ্নে ভোট দিতে হবে, হুমায়ুন কবিরের হাত শক্তিশালী করতে হবে, যারা মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, ইঞ্চিতে ইঞ্চিতে মুসলমানদের অধিকার আদায় করতে হবে। এছাড়াও আমাদের সঙ্গে প্রচুর আদিবাসী দলিত তাদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনে বাংলার মাটিতে একটা শান্তিপূর্ণ অভিযোগগুলো ওই মানে ভিডিওর মাধ্যমে তোলা হয়েছে, সেটার বিরুদ্ধে আপনি কোথাও আবেদন করছেন? 100 বার আমি তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবই আইনগত।